পৃথিবীর কক্ষপথের ৭৪ ডিগ্রি পূর্বে ভারতের যে ইনস্যাট, কল্পনা, এডুস্যাট, জিস্যাট এই সমস্ত ডাইরেক্ট ব্রডকাস্ট স্যাটেলাইট বসানো আছে। সেখান থেকে একটা সিগন্যাল এসে টেলিভিশন স্যাটেলাইটে ধাক্কা মারছে। তারপর সেখান থেকে আমাদের বাড়ির ছাদের উপর ডিশের অ্যাকসেপ্টারটা দিয়ে গ্রহণ করে সেখান দিয়ে টিভি চলে। কাকির অ্যান্টেনায় সেটাতেই হয়েছিল সমস্যা। তাই আমি ঠিক করলাম এই তরঙ্গ গ্রহণের ক্ষমতাটা বাড়াতে বা কমাতে হবে। তখনই আমি দাদুর রেডিওটার সাহায্য নিলাম। ও ছোট বৌদি, ও শুধু তোমার টিভিটা খায়নি, রেডিওটাও খেয়েছে। মিনতি মাসি, 1 মিনিট, আমায় পুরোটা বলতে দাও। হ্যাঁ, তো দাদুর রেডিওটা ডিশের সাথে কানেক্ট করে তার রেগুলেটরটা ঘোরাতেই রেসটা চেঞ্জ হলো, কিন্তু কাকির সিরিয়াল আর এলো না। বাঁচা গেছে। এবার না লিমিটটা ছাড়িয়ে যাচ্ছে তোর। বড্ড বেড়েছিস তুই। কেন হাত দিয়েছিস কাকি টিভিতে? কেন, কিসের জন্য বল? ওই 2 লক্ষ টাকা। 2 লক্ষ? 2 লক্ষ না, 1,99,995। কাকি 2000 টাকার মিষ্টি খুঁজছিল। আমি ভাবলাম আমি করে দিলে কাকি আমার 2000 না দিক, 1500 অন্তত দেবে। তাহলে তুমি বাকিটা মানে 1,98,495 এই টাকাটা দিলেই আমি স্কুলে যেতে পারতাম। তাই জন্য আমি শুনেছো তোমরা ওর কথা শুনেছো? হ্যাঁ, কত শখ আমার অ্যান্টেনা সারিয়ে নাকি নিজের স্কুলে চলে যায়। কল্পনা, শান্ত হও, আমি মেকানিক জোগাড় করে নিয়ে আসবো। সে 2 দিনের মধ্যে সারাইও করে দিয়ে যাবে। 2 দিন? আপনি কি বলছেন বড়দা? হ্যাঁ, 2 দিন সিরিয়াল ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? দেখতে পাচ্ছিস তোর জন্য কি হচ্ছে? তুই তোকে একটু শান্তিতে থাকতে পারবি না? ইচ্ছে করছে না গিয়ে তো কানটা টেনে। খবরদার। দাদা, তুই আজ পড়বি না? দাদা, তুই চিন্তা করিস না, কাকির ওই দামি অ্যান্টেনা বাবা ঠিক কিনে দেবে। কিন্তু একবার ভাব, যদি তোকে পুলিশে তুলে নিয়ে যেত, গায়ে লাল পিঁপড়ে ছেড়ে দিত। আমি জানি দাদা, তুই তো আমার মতন দুষ্টু নোস, কিন্তু সবাই তোকে এমনি এমনি বকে। নিচে খেতে যা, মা ডাকলো তো। তোকেও তো ডাকলো। বৌদি, এই বৌদি, আমাদের ঘরে একটা হেভি কেস হয়েছে রে। মা তোকে স্কুলে ভর্তি করাবে। এই ওয়াও, বাটারফ্লাই! আয় আমার গায়ে বস, আমার গায়ে বস। আমার বিয়ে হবে, আমি রণবীরকে বিয়ে করব, দীপিকার মতন হব। ওটা প্রজাপতি না রে, ওটা মত। গায়ে বসলে বিয়ে না, শরীর খারাপ হয়। এই কুসংস্কারই মানুষকে শেষ করে দিল। যা দাদার গায়ে বস। এই রে, এই তো দেখছি আমার দিকেই আসছে। যা দাদার গায়ে বস না, দাদা তো এখানেই দাঁড়িয়ে, বস না।
দাদার বিয়ে হবে আর আমি নাচবো। যা, তোরা তিনটেতে মিলে কি করছিস রে? এক্ষুনি খেতে নামবি না আমি যাব? জয় বাবা লোকনাথ, সব যেন ঠিকঠাক হয় বাবা। নামছে না কেন? দেরি হয়ে যাবে তো। আরে তুমি একটু তাড়াতাড়ি করো না, হয়ে গেছে হয়ে গেছে দেরি হয়ে যাবে, একটু হাত চালিয়ে আরে করো। দাঁড়াও না বাবা। উফ পড়ি, তোর এই হেলমেট খুঁজতে খুঁজতে না একেবারে জীবন কালি হয়ে গেল। দাও দাও আর দাঁড়াও, আগে হাতটা ধুয়ে আসি। বৌদি, ওখানে গিয়ে কাউকে কিছু বোঝানোর দরকার নেই। যা বোঝানোর বাড়িতে এসে বোঝাবে। আরে না না, তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না, আমি আর পড়ি রয়েছি তো, আমরা দুজনে ঠিক সামলে নেবো। কিরে পড়ি? আজ আমাকে কি সামলায় তার নেই ঠিক। কিরে পড়ি, কি হলো রে? চুপচাপ আছিস, কিছু বলছিস না? সামলে নেবো আমি, সব সামলে নেবো বৌদি, বিশ্বাস করো আমি সব সামলে নেবো। আবার বললো বিশ্বাস করো। কাকা যে কি করবে আমার তো একটুও বিশ্বাস হচ্ছে না। বৌদি, তুমি একদম টেনশন করো না গো, কোনো চিন্তা নেই। আরে বাবা, বাবুর বাবা তো যাচ্ছে সাথে। ওই স্কুলের হেডমাস্টারকে বাবুর বাবা ঝট করে বলবে, হট করে আমাদের বদিকে ভর্তি নিয়ে নেবে। এমন এমন সব মোমেন্টে মুখ খোলে যে আর মুখ দেখানোর জায়গা রাখে না। এমন ভাবে বলছো যেন স্কুলে ভর্তি করানো আর ধূপকাঠি ধরানো দুটো একই কাজ। আলাদা তো। বড় বৌদি, বলছি নতুন স্কুলে নতুন ব্যাগ কিনবে তো, তাহলে পুরনো স্কুলের ব্যাগটা আমাকে দিয়ে দেবে গো। এবারে থেকে নিয়ে নিয়ে তোমার বড্ড নোলা বেড়ে গেছে, তাই না? আরে শোন না, ছুঁয়ে দিবি তো। ঠাম্মার এই পুজোর থালাটাকে মাঝে মাঝে গাছের নার্সারি মনে হয়। ঠাম্মা যদি এতগুলো ফুল না ছিঁড়ে এতগুলো ফুল গাছ লাগাতো তাহলে অনেক বেশি উপকার হতো। দেখি তোমার বাঁ হাতখানা দেখি। বৌদি, আবার শুরু হয়ে গেল তো? তুমিও দেখছি আবার শুরু করলে। না না, এই বলি স্কুলে গিয়ে যেটা বলবে কনফিডেন্টলি বলবে। বাবা নিজেই কনফিডেন্টলি বলতে পারছে না, আবার আমায় বলছে কনফিডেন্টলি বলতে। কনফিডেন্ট হোক অথবা ওভার কনফিডেন্ট, কোনো কথাই বলবে না, মুখ একদম বন্ধ, ঠিক আছে? মুখ সবসময় বন্ধ রাখা সম্ভব নয়। আমাদের চোয়ালের আকৃতি এমন যাতে আমরা সবসময় মুখ খুলতে পারি। বিজ্ঞান তাই বলছে দিদা। ওসব বিজ্ঞান টিজ্ঞান ছাড়, দরকার পড়লে না মুখে সেলো ট্যাপ মেরে দিবি, কিন্তু ফেল করলে চলবে না। কাকি কি এটা কখনো নিজের উপর অ্যাপ্লাই করেছে? করলে আমাদের বাড়ি সত্যি সত্যি শান্তিগুঞ্জ হয়ে উঠত। কাকা এত করে চেষ্টা করছে তোর জন্য, পারতেই হবে। তোমরা সবাই মিলে তোমাদের বিদ্যে ওর উপর ফলানো বন্ধ করো তো। ওদের নিজের যথেষ্ট বুদ্ধি আছে।
তার মধ্যে গাইড করার জন্য এমন একজন মানুষ রয়েছেন যার কোনো কথাই নেই। শুধু গাইড নয়, ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। বোধি, দাদু যা বললেন সবকটা কথা মাথায় রাখবে, কেমন? বলছি বৌদি, আজ কিন্তু তোমার কাকা তোমার স্কুলে ভর্তি করার গাইড। গাইড জানে না তো, গাইড এদিকে নিজেই রাস্তা হারিয়ে ফেলেছে। বলছি দাদা, ক্যাবটা বুক করে দে। ক্যাব বুক করবি কেন? হেলমেট টেলমেট বার করে নিলাম, ঝেড়ে ঝেড়ে ঠিক করে নিলাম। আমার স্কুটারে কত জায়গা। বাবা এমন বলছে যেন বাবার স্কুটারটা নাসার স্পেস স্টেশন। গাইডটা বাড়াবাড়িটা কম করো। একে তো বাবু স্কুলে বদিকে ভর্তি করাচ্ছ, তারপরে পিরিয়ড দেখিয়ে ট্যাসকে চাপানোর কোনো দরকার নেই, বুঝেছো? আরে তাহলে তো আগে ভর্তি হয় কিনা সেটা। আচ্ছা বোধিসত্ত্ব, নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু ক্রিয়া আর প্রতিক্রিয়া বিন্দু এক নয়, তাই এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তবে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়াও এই ক্ষেত্রে আরেকটা বল কাজ করে। এরা স্পর্শতলের উলম্বভাবে কাজ করে এবং একে অপরকে নিউট্রালাইজও করে। তবে ঘর্ষণের ক্ষেত্রে এই স্পর্শ বল ঘর্ষণ বলের সাথেও যুক্ত হয়। যেমন সাইকেলের সামনের চাকার ঘর্ষণ পিছন দিকে আর পিছনের চাকার ঘর্ষণ সামনের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জানো তাহলে বিষয়টা। ভেরি গুড, ভেরি গুড। তুমি তো বিজ্ঞান আর অঙ্কটা খুবই ভালো দেখলাম, ভূগোলটা কতটা জানো এবার দেখি তো। আচ্ছা বোধিসত্ত্ব, বলো তো জীবাশ্ম কোন শিলায়? শুধুমাত্র পাললিক শিলাই পাওয়া যায়। পাললিক শিলাতে শুধুমাত্র জীবাশ্ম পাওয়া সম্ভব, কারণ পলি জমে যে শিলা তৈরি, অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়া আগ্নেয় শিলা এবং ভূপৃষ্ঠের উপরে সবকিছু মাটির নিচে চাপা পড়ে পাললিক শিলার গঠন তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি বেশ ভালোই জানো। আচ্ছা বোধিসত্ত্ব, বলো তো দিল্লির সালতানাত? দিল্লি সালতানাত বলতে 1206 থেকে 1526 সালের মধ্যবর্তী অংশ। সাম্রাজ্যগুলি যথাক্রমে মামলুক সুলতান, খিলজি, তুগলক, লোদি। সেই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার উপর সত্য নির্ভর করছে, কিন্তু সত্যের উপর আমি নির্ভর করছি না। ঠিক যেমন আইনস্টাইন বলেছিলেন আপেক্ষিকতার মাধ্যমে। এখানে সত্য আর আপেক্ষিকতা দুটোই এক। আপনি যেটাকে 6 বলবেন, উল্টো দিক থেকে আমি 9 বলবো। রবি ঠাকুর কবি, তাই কবির ভাষায় বলেছিলেন, আর একজন বিজ্ঞানী, তাই বিজ্ঞানের ভাষায় বলেছিলেন। কিন্তু সাধারণত মানুষ যে কোনো যুদ্ধ জিততে গেলে এখন মিথ্যার আশ্রয় নেয়। আর মজার বিষয় হলো, মিথ্যের কথা টানলে এরা ধর্মপুত্র যুধিষ্ঠিরের কথা টেনে বলে। শেষ সময় নাকি মিথ্যে না বললে পাণ্ডবরা যুদ্ধে জিততে পারত না। এবার এত কিছু বলার পর আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা। না বৌদি, কিছু ও আর কি জিজ্ঞেস করবে স্যার, ও তো কিছুই না। আমার গলাটা শুকিয়ে গেছে, আমি কি জল খেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই পারো, দাও। আচ্ছা বোধিসত্ত্ব, তুমি কার কাছে পড়ো? মানে বাড়িতে ছাড়া কার কাছে পড়ো? নিজেই পড়ি। স্কুলের বই, দাদুর লাইব্রেরি, খবরের কাগজ, কুইলের বই, সবকিছু থেকেই পড়ি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে একটু বাইরে যান, আমরা একটু আলোচনা করে নিই। বৌদি, তুমিও বাবার সঙ্গে যাও। ঠিক ঠিক, এসো বাবা।
এই তো দেখলেন কেমন ছেলে। কিন্তু ভালো দাদু তো আমার সবচেয়ে কাছের লোক। যেমন সব খারিক খারক, কিন্তু সব খারক খান নয়। তেমনি যারা বকে তারা সবাই কাছের লোক, কিন্তু সব কাছের লোক বকে না। বৌদি বাবা, আমার টিপস কিরম কাজে লাগে দেখেছো? আমার টিপসে হাইকোর্টের জাজ থেকে ডিডিএলজে রাজের প্রত্যেকের কাজে লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ব্যাপারে কাজে লাগবে না? কি হলো তো? কই না তো, না তো হলো না মানে সিলি বয়। টিপসে কাজ হয়নি তো কি হয়েছে? ব্লেসিংস, ব্লেসিংসে তো কাজ হয়েছে। তখন কোনো স্কুল ছিল না, এখন তোমার একটা স্কুল আছে, তুমি স্কুলে যেতে পারবে। বলো কাজে লেগেছে কিনা সেটা আপেক্ষিক, তবে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। হ্যাঁ, এমনিতেই একটা ঘটনা ঘটেছে। না না, তেমন কিছু না। এই মিনতি, তুই মিষ্টিগুলো ফ্রিজে রাখবি না? জাগি রাখ। গিয়ে তুই মিষ্টিগুলো ফ্রিজে রেখে যা। দিয়ে দিয়েছি। বড্ড বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ চলো দিদি ভাই, আমার বাপের বাড়ির লোক 2 দিনের থেকে 3 দিন বেশি থাকলে তোমার মতো বাজ পড়ে। নিজের গোষ্ঠীকে মিষ্টি গেলানোর বেলা এত টাকা ঠুসছো তুমি। ঘরে চলো, কথা রয়েছে, চলো। ভুল বুঝছো, এগুলো আমি কিনে নিই, দাদা কিনে। দাদা সিনেমা কিনতে গেছে সবার জন্য। ভাব মাত্র মা জানো তো বাবু, ভালোই হলো। এবার থেকে বৌদি আমার সাথে যাবে, আমার পাশে বসবে, আমার অঙ্কও করবে, সাথে নিজের অঙ্কও করবে। আবার বাড়ি ফিরে হোমওয়ার্কও করে দেবে। হেভি ফান হবে। বাবা লক্ষ্মী শোয় না বাবা আমার, সবই তুমি ঠিক বলেছো বাবা। বৌদি অবশ্যই তোমার সাথে যাবে, কিন্তু বৌদি তোমার ক্লাসে কেন বসবে বাবা? তুমি তো উঁচু ক্লাসে পড়ো, বৌদি নিচের ক্লাসে বসবে। ওর ক্লাসে তো আমার ক্লাস। তুমি জানো না? ও বাবা, তুমি মাকে বলনি? আবার কি চেপেছো আমার থেকে? কি চেপেছো? ও মা, একই স্কুলের একই ক্লাস থেকে পড়ে বেরিয়ে আমাদের ছেলে গাড়ি চড়ে দিল্লি ঘুরবে, আর তোমার ছেলে ঘটি বাটি বেচে শুধু গেলবে। এখন বুঝছো না তো? বুঝবে কদিন যা ঠিক বুঝবে। ওই যখন ম্যাট্রিকের সার্টিফিকেট আনতে নিজের দাদার সাথে যেতে হবে, তখন ভালো করে বুঝবে। নিজের দাদার পাশে দাঁড়াতে পারবে? তোমার দাদার ছেলে সে তো সব জানতা, সবাই বেশি 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 নম্বর পাবে, আর তোমার ছেলে এত বড় রসগোল্লা নিয়ে পার্টি নিয়ে বসে থাকবে। বলছি এই জন্য তো আমাদের বাবুইকে পড়াশোনা করতে হবে, ওকে ভালো রেজাল্ট করতে হবে। শুধু শুধু বৌদিকে দোষ দিয়ে লাভ কি বলো? তোমাকে বুদ্ধিটা দিতে গিয়েছিলাম যে বাবুর স্কুলে বৌদিকে ভর্তি করানো। লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা। বাবা গো বাবা, তোমাকে তো আমি দিন রাত এত করে ডাকি, তারপরেও তুমি আমার এই সর্বনাশ করলে কেন? বাবুই খেয়েছে? আমি তো ওর খাবারটাই বাড়ছি, আমি ওর ঘরে গিয়ে দিয়ে আসছি। প্লিজ দেখিস কি যেন কোনো আননেসেসারি কমপ্লিকেশন না হয়। হ্যাঁ, দেখো যাতে বাড়ির শান্তিটা যেন একটু বজায় থাকে।
মিনতি, মিনতি তুই একটু এখানে থাক, আমি বাবুয়ের ঘরে খাবারটা দিয়ে আসছি। কিন্তু এখানে তো রক্ষকই ভক্ষক। একদিকে আমাকে স্কুলে ইনডাইরেক্টলি কাকাকে দিয়ে কাকেই ভর্তি করালো। দাদু ভাই, তোমাকে গাছের মতো হতে হবে। গাছের মতো? হ্যাঁ, গাছের মতো। গাছকে দেখবে যত বাধাই আসুক, যত ঝড় ঝন্ডা বন্যা, যত বাধাই আসুক, মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকতে হবে, আলোর দিকে যেতে হবে। তারপর একদিন বড় হতে হতে তুমি মহিরুহ বনস্পতি হয়ে উঠবে। কখন বুঝবো আমি মহিরুহ বনস্পতি হয়ে গেছি আমি? যখন তোমার ছায়া এসে আরো অনেকে শান্তি পাবে, প্রাণ ফিরে পাবে, তখনই তুমি হয়ে উঠবে মহিরুহ। আর বনের রাজা বনস্পতি? কিন্তু আমার ছায়া তো বাড়ি অশান্ত উঠছে, তাহলে কি করে বনস্পতি হব? সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমার আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কুজন। একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। আগামী কবি সুকান্ত ভট্টাচার্য। একদম। তোমার আজকে নতুন স্কুল তো, ওই আগামী নিয়ে ভাববে। পরমাণুর গঠন নিয়ে ভাবো, তারপর সাঁওতাল বিদ্রোহের ইতিহাস নিয়ে ভাবো। দাদু, সাঁওতাল বিদ্রোহকেও ছটফটানি বলা যায় তো? সে আবার কি? আরে এনট্রপি, তার মধ্যে কতটা ছটফটানি আছে সেটাই তো এনট্রপি। ধরেছো ভালো। হ্যাঁ, বলা যায় তো। বীর সাঁওতালরা তীর ধনুক নিয়ে ব্রিটিশ কামানের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো স্বাধীনতার দাবিতে, সাম্যাবস্থার দাবিতে। তাকে তুমি এনট্রপি বলো বা ছটফটানি। এই বাড়িতেও তাহলে সাম্যাবস্থা আসতে বেশি দেরি নেই। তাহলে আবার কি, যে গরু দুধ দেয় সে গরুর লাথিও খেতে হবে, খুব তো বলা হয়। আমি নাকি পড়াশোনাই জানি না, তা নিজে তো অনেক পড়াশোনা জানা হয়। তাই এত পড়াশোনা জেনে কোন লাট কাজ হলো শুনি? সেই ছেলে উদ্ধার করতে আমাকেই তো লাগলো নাকি? চলে যায় বলিহারি এরকম উদ্ধারের। তুমি আর কি করতে বাকি রেখেছো বলো তো? সকালবেলা উঠে কলেজ চাবি বন্ধ করা থেকে শুরু করে দুধ ঢালা, জুতো চুরি, ছি ছি ছি, আর কি বাকি রেখেছো তুমি? হ্যাঁ, ভাগ্যিস মুন্নি দেখেছিল, না তো আজই আমাকে চোর বদনাম নিয়ে বাড়ি থেকে বিদায় হতে হতো। চলে যায়। কাজ কর, কাজ কর। তুই কেন আমাদের মধ্যে কথা বলছিস? এতগুলো বাসন পড়ে আছে, মাছ বলছি। খুব দেমাক হয়েছে না তোমার? মনে রেখো, ছেলেকে ভর্তি করতে না 2 লক্ষ টাকা লাগতো। লেগেছে? লাগেনি। কার জন্য? এই আমার জন্য। শোনো, তোমার ছেলেকে যেমন স্কুলে আমি ভর্তি করিয়েছি, সেই রকম নাই তোমার জন্য। ওকে স্কুল থেকে ছাড়িয়ে আমি দেখিয়েও দেব। হ্যাঁ, শোনো, আমি যাব আমি স্কুলে। হেড স্যারের সাথে আমি নিজে কথা বলবো, মা ছেলে কি বিষ ঢালা হয়। তুমি যত দূর যা করতে পারো করো। আমার ছেলেও কারোর দয়ায় ভর্তি হয়নি যে তুমি গিয়ে বললেই ওকে স্কুল থেকে ছাড়িয়ে দেবে। কি বকবছা তুমি? তোমার লজ্জা করে না? এই তোমার জন্য না ছেলে মেয়েগুলো এরকম তৈরি হবে বলে দিলাম। তুমি চুপ। দীপু, শাট আপ। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা কথাও বলবে না? আমি অ্যাবসার্ড। আমি এখানে একজন গেস্ট, আমি এখানে এনজয় করতে এসেছি। আর তাছাড়া এটা তোদের ছোটদের ব্যাপার, তোরা মিটিয়ে নে। এর মধ্যে আমাকে কোনোভাবে আসার জন্য ইনসিস্ট করিস না প্লিজ। বলে বাড়ির নিয়ম মর্যাদা কি সব গুলে খেয়েছো তোমরা নাকি? হ্যাঁ বড় বৌমা, তুমি তো বুঝদার নাকি? হ্যাঁ, তুমি কথা বাড়াচ্ছ কেন? একটু শান্তি দাও তোমরা আমাকে। এক্স্যাক্টলি, এত নয়েজ পলিউশন না। তা আপনিও তো দাঁড়িয়েছিলেন, থামাবেন তো? আই ট্রাইড, চেষ্টা করলাম তো, কতবার বললাম স্টপ ইট, স্টপ ইট, ডোন্ট শাউট, এত চিৎকার চেঁচামেচি করিস না। আই ট্রাইড, কিন্তু এত নয়েজ পলিউশন শুনলই না। মা
ওকে, আমি আবার ট্রাই করছি, বলছি, রিকোয়েস্ট করছি, স্টপ ইট প্লিজ, স্টপ ইট। ঝগড়া করো না নিজেদের মধ্যে, এভাবে নয়েজ পলিউশন করো না, স্টপ ইট। আমার ঘরে ফোনটা এখনই বাজতে হলে ভালো লাগে না। দেখি কে, ভাল লাগে না। আচ্ছা মা, তুমি এভাবে দীপু, আমার ভীষণ ইম্পর্টেন্ট ফোন কল করতে হবে ইমিডিয়েটলি। সব ছাত্রামি করা হচ্ছে আমার সঙ্গে না, সব বুঝতে পারি, আমি সব বুঝতে পারি। আমার ঠ্যাং ধরে টেনে টেনে আমাকে নিচে নামানো তো বের করব, এই সব কিছু আমি বের করেই ছাড়বো বলে দিলাম আমি। কি কি বের করবে তুমি বলো তো, কি বের করবে? আর তুমি নিজে মানে সিংহাসনের কোন পর্যায়ে উঠে বসে আছো যে তোমাকে ঠ্যাং ধরে আমাকে নামাতে হবে? আমার কোনো কাজ নেই। ঘাটের মরা, এখন আমার ফোনটা বাজতে হলো। শোনো বদ্দি, এর জবাব আমি তোমাকে দিচ্ছি। ফোনটা আগে ধরে আসি, আমি সব জবাব দিয়ে দেবো। কে রে, তোর আবার কি হলো? ওই একটু হাঁড়ি নিয়ে মুখ হাঁড়ি করে বসে আছিস কেন? হবে আবার কি? রাজায় রাজা যুদ্ধ হচ্ছে আর উলু খাটনার পেরান যাচ্ছে। আস্তে তো বলছি, যে যার মতন দেমাগ দেখিয়ে চলে যাচ্ছে। মরবি তো মরেই মিনতি। জানো জানো, আজ একজন বলল সে নাকি খাবে না, তার নাকি গোসা হয়েছে। কাল আবার অন্য একজন বলবে তার নাকি খাবারটা আলাদা করে তার ঘরে পৌঁছে দিয়ে আসতে। আর এক হচ্ছে আমাদের ওই ছোট বৌদি, তার জন্য পিটপিটানি শেষ নেই। মিনতি, সোয়াবিনটা নামিয়ে গ্যাসটা অফ করে দে। ওই শুনলে তুমি? হ্যাঁ করছি, আমার তো 10-10টা হাত। ঠাকুর, আরে অশান্তি ভালো লাগে না ঠাকুর, রক্ষে করো ঠাকুর। বাবুই দাদা, তোর কটা বন্ধু আছে? আমার রূপে আছে রূপম, সৈকত, সুস্মিতা আর পায়েলকে বন্ধু বানাতে চাইছি, কিন্তু ও রাজি হচ্ছে না। কেন? ওর বয়ফ্রেন্ড বারণ করেছে। দেরি হয়ে যাচ্ছে কিন্তু, সামনে তাকাও। বাবা, তুমি কি অস্বস্তি বোধ করছো? আমি দিয়ে চলে যাবো, সামনে তাকাও। চালাচ্ছ তো তুমি আমাদের কথা না শুনে সামনের দিকে তাকিয়ে চালাও।